একটা বইরা গেছে আরেকটা আছে কি হইলো এই যে টাকাতে খুঁজতেছি বইটার কোনো খোঁজ পাই না আল্লাহ এটা কি করে পুকুরে আমার দিকে আছে আমার বোন জামাই আমার নিজের না আমি দুইটা মাছ ছাড়ছি দুইটা কুড়া নিছি বাড়িতে নেহাইরা কুড়া দিছি মাছ মানে আইতাছে দিয়ে আইরা আমি একটু বইছি খালি বন্ধ করে আমি পশ্চিমের পাড়াটা দিবি আর কি পরে একটু উত্তর সাইডে গেলাম যত উত্তর বাজে একটু বেশি গন্ধ লাগতেছে তখন একটা আম গাছ আছে আম গাছটা এনে গেছে আর বেশি গন্ধ লাগে মানুষেরা মিলে আমার থে না এই পাড়া থে না একটু নামলাম যে নাইমে যে গন্ধরা কুবে তাই গন্ধ করতে যাই দিই না ঠ্যাঙ্গে গিরাড়াই ব্যাপারে বাইরে একটা শিখ আমি একটু হাল মারছি একটু রয়ে আসছি যে কি যাই পরে ধৈর্য শিক্ষা মারে কইছি বাইরে তো আইলি না আমার মাই মনে এই যে লাশ দেখা যায় এই যে তখন দৈরা ভাঙ্গে চলে গেল এই যে খুঁজে দিল না লাশ খাও স্যার খুঁজে শনিবার 3:30টার দিক থেকে নাই আমি বাজারে ছিলাম পরে আমার মা যায় বাজারটা দেখে নিয়েছি পরে আমি আইছি তারা সবাই বিতেছে এর আগে আমার আর শুনি নাই পরে আমি বাজার থেকে আইয়া হাইরা দেখি নাই কে পরে আমি যে ঘোরাফেরা এখন তো চারিদিকে করছি আমরা ভাই আমি আমার বাইকটা এসে ঢাকার থেকে তাগর লিয়ে ঘোরাঘুরি করলাম ভাগ্নি আছে বাইকটা আছে সবাই দিয়ে হারানোর লক্ষ্যে এটা সিটি করা হয়েছিল আবার হারানোর লক্ষ্যে মেয়ে বলতে এদিক সেদিক জায়গা মেয়ে মানুষ ছেলেদের সাথে যায় এই লক্ষ্যে থানায় জিটি করছি জিটি করবে কালকে একদিন গেছে 2 দিন আজকে দ্বিতীয় দিনের দিন মৃত্যু পাওয়া হয়েছে ছোট পুকুরের ভিতরে মৃত্যু পাওয়া হয়েছে। আপনারা শনিবার দিন মনে করুন আমি সকালে গেছি বন্ধ খেত লাগাই আসছি 10-11টার দিকে মামি না গুছু করে ভাত খাইছে না ভাত খাই খেলা ওরা ডাকিয়ে নিল বাস্তিটি শুরু বাস্তিটি নিয়ে বেশি খেলতেছে আমি দেখে আইলো আমি কই আমি গুছু টুসু করে দিনের ব্যাগ আমি খেলতেছি উঠার আমাদের বইয়া নিরিবিলি আয়ো পরে যদি মনে করেন আমি যাইতাম সেটা কাটা আমি আর গেছি আমি মনে হচ্ছে খেলা গেছে প্রতিদিন খেলায় আইব আমি এটা কই গুছু করে খাই গেছি দোকানে একটা চা খাইছি একটা পান খাইছি খাই একটু খার হয়েছে খারে থাকলে ওগুলা বিলটা মনে করুন 1-2 মানুষ আছে ঢুকতেছে তখন আমার এক বাস্তি গেছে যায় ডাক্তারছে কোথায় ডাক্তার বাড়িতে আছি গেলার মাকে ছেড়ে চলে আমরা যে অবস্থায় মেয়েটিকে দেখলাম একটা পরিপূর্ণ সন্দেহজনক অবস্থায় যারা খুব কাছাকাছি অবস্থান করছিল লাশ উত্তোলনের সময় ওনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন যে মেয়ের করোনাটা গলায় বাঁধা অবস্থা ছিল আর পাশাপাশি কিছু মাথায় হালকা পাতলা আঘাত ছিল সেই সুবাদেই খুব সহজেই অনুমেয় এটা অস্বাভাবিক মৃত্যু আবার এটা তদন্তের আগে যদিও বলা যায় না তাৎক্ষণিক সিমটমে এটা মনে হয় অস্বাভাবিক মৃত্যু এরপরে পোস্টমর্টেমে কি রিপোর্ট আসে সেই জন্য পরিবার তথা এলাকাবাসী আমরা আশায় আছি আর পাশাপাশি যদি সত্যি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে এই একটা নাবালক শিশুর উপর আমরা এর চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ।